করবে এই ব্যবসা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর মুসলমানেরা জানে মালে আল্লাহর পথে জিহাদ করবে। এই জিহাদটাই হলো ত্রিমুখী উপকারী ব্যবসা। কতমুখী? তিনমুখী উপকারী ব্যবসা। এক নম্বর সবচেয়ে বড় লাভের ব্যবসা, দুই নম্বর জাহান্নাম থেকে মুক্তির ব্যবসা, তিন নম্বর জান্নাতের খরিদ্দার হওয়ার ব্যবসা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের দুইটা উপকরণ পরিষ্কারভাবে বলে দিয়েছেন। জিহাদের উপকরণ দুইটা, জিহাদে দুই জিনিস ব্যবহার হয়, একটা হলো মুমিনের জান আর একটা হলো মুমিনের মাল। মুমিনের জান আর মাল জিহাদে ব্যবহার হয়। জিহাদের ব্যয়ভার বহনের জন্য, অস্ত্র কেনার জন্য, সেনাবাহিনীর খরচ বহনের জন্য মুমিনদের সম্পদের একটা অংশ দান করতে হয়। এটার না হইল মালের দ্বারা জিহাদ। আর শত্রুর মোকাবেলায় লড়াই করতে গিয়া একদল মুসলমানের সেনাবাহিনীতে ভর্তি হয়ে প্রাণবাজি করে যুদ্ধ করতে হয়, এটার নাম হলো জানের দ্বারা জিহাদ। এখানে আল্লাহ জিহাদের উপকরণ বলে দিলেন কয়টা? দুইটা, মুমিনের জান আর মাল। প্রশ্ন জাগে, জানে মালে আল্লাহর পথে জিহাদ করা এটা তো কোনো ব্যবসা নয়, এটা তো আল্লাহর বিশিষ্ট একটি ইবাদত। আপনারা কি জানেন আল্লাহর পথে জিহাদ করা কোনো ব্যবসার নাম না, একটা বিশেষ ইবাদতের নাম? এমন একটা বিশেষ ইবাদতকে আল্লাহ ব্যবসা বললেন কেন? এই প্রশ্নের জবাব পাওয়া যায় আরেকটি আয়াতে। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এর অর্থ হলো আল্লাহ মুমিনদের জান মাল কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত মুমিনদের কাছে বিক্রি করে দিয়েছেন। ব্যবসা তো বেচা কিনারই না। বলেন ব্যবসা কিসের নাম? বেচা কিনার নাম। ব্যবসা কিসের নাম? বেচা কিনার নাম। জিহাদের মাধ্যমে মুমিনের জান আল্লাহর কাছে বিক্রয়ের চুক্তি বাস্তবায়ন হয়, মুমিনের মাল আল্লাহর কাছে বিক্রয়ের চুক্তি বাস্তবায়ন হয়। এর মাধ্যমে মুমিন জান্নাতের খরিদ্দার হয়ে যায়। এই সূত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদকে ব্যবসা নামে আখ্যায়িত করেছেন। এটা দুনিয়ার কোনো পণ্য সামগ্রী বেচা কিনার ব্যবসা নয়, যে আল্লাহর সাথে জান্নাত বেচা কিনার ব্যবসা। আল্লাহ মুমিনের জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন। বেচা কিনার একটা নিয়ম আছে। বিক্রেতা বলতে হবে আমার অমুক জিনিসটা এই মূল্যের বিনিময়ে তোমার কাছে বেচবো বললে হবে না, বলতে হবে বেচলাম। সাবক হলাম ধরার বিয়ানি বাজারও দরুকা কথার কথা এক মন দান বেচার জন্য একজন কৃষক বাজারে নিয়ে গেল। আপনার বাজারে দানের বাজার আছে কিনা আমি জানি না, কথাটা বুঝাইবার লাগে। একজন কাস্টমারে 1000 টাকা মূল্য ফুরাইয়া কইল, আপনার এক মন দান আমি 1000 টাকার বিনিময়ে কিনবো বলতে হবে না কিনলাম বলতে হবে? কিনলাম। বেচনেওয়ালায় বলতে হবে বেচবো না বেচলাম? বেচলাম। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জান মালের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। মুমিনদের জান আর মাল আমি কিনলাম, এর বিনিময়ে আমার জান্নাত মুমিনদের কাছে বেচলাম। আল্লাহর জান্নাত আপনাদের জান মালের বিনিময়ে আপনাদের কাছে বেচলেন। এবার আপনারা কি বলবেন? আমরা কিনব না কিনলাম? এবার আপনাদের বলতে হবে আমরা আমাদের জান মালের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনলাম। এই ক্ষেত্রে এসে আল্লাহর সাথে সারা দুনিয়ার সমস্ত মুমিনদের একটা বেচা কিনার কন্ট্রাক্ট হয়, একটা বেচা কিনার চুক্তি হয়। আমার জান মাল আল্লাহর কাছে বেচলাম,
বিনিময়ে আল্লাহর জান্নাত আমি কিনলাম। এবার বলেন, আয়াত বুঝে থাকলে আপনাদের জান্নাত কি, আপনাদের জানমাল কি আল্লাহর কাছে বেচলেন না বেচেন নেই? মুমিন মুসলমানের কথা কি বেচবো না বেচলাম? আল্লাহর জান্নাত আপনারা কিনবেন না কিনলাম? কিনলাম। বাস আল্লাহর সাথে আপনাদের একটা চুক্তি হয়ে গেছে, আপনার জানমাল আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে, আপনি আল্লাহর জান্নাতের খরিদ্দার হয়ে গেছে। এবার বলুন, বেচা কেনার নিয়মে কি বলে? বিক্রিত মাল বিক্রেতা ব্যবহার করবে না খরিদ্দারকে সমঝাইয়া দিবে? বলেন, যে তো কঠিন কথা না, সুদা। আপনার 1 মণ ধান 1000 টাকা মূল্যের বিনিময়ে খরিদ্দারের কাছে বেচলেন, এখন কি এই ধান আপনি খাইবেন না খরিদ্দারে খাইব? আপনারা যে জীবনের সমস্ত মাল আল্লাহর কাছে বেচলেন, আপনারা যে আপনাদের জান আল্লাহর কাছে বেচলেন, কই আপনার জান তো আপনার কাছেই রইল, আপনার মাল তো আপনার গরুই রইল, বেচা কিনার নিয়ম রক্ষা হইল কোথায়? প্রশ্ন বুঝলেন কিনা? বুঝলেন কিনা? এই প্রশ্নের জবাব হইল, এই জন্যই এটাকে আল্লাহ সবচেয়ে বড় লাভের ব্যবসা বলেছে। এখানে বিক্রিত মাল আবার বিক্রেতা নিজেই ব্যবহার করার সুযোগ পায়। বিক্রিত মাল বিক্রেতা নিজেই ব্যবহার করার সুযোগ পায়। আল্লাহ বলেন, আমার কাছে বিক্রি করা তোমার জান তোমার কাছেই থাকুক, আমার কাছে বিক্রি করা মাল তোমার বুক দখলে থাকুক। মাল আমার কাছে বিক্রি করা আর এইটা তোমার বুক দখলে থাকুক, শুধু একটা শর্তে। শর্ত হলো 2টা শর্তে। 1 নম্বর শর্ত হলো, আমার কাছে বিক্রি করা জান আর মাল এখন আর তোমার ইচ্ছা মতে ব্যবহার করতে পারবে না, আমি যেভাবে বলে দেই সেভাবে ব্যবহার করবে, হালাল পথে ব্যবহার করবে, একটা শর্ত। আরেকটা শর্ত হলো, আমি যখন তলব করি আমার কাছে বিক্রিত জিনিস আমাকে সমঝাইয়া দাও, তখন সমঝাইয়া দিতে রেডি থাকতে হবে। এই 2 শর্তে আমার কাছে বিক্রি করা তোমার জান মাল তোমার ব্যবহার বুক দখলের অধিকারে দিয়া দিলাম। বলেন, এমন লাভের ব্যবসা কি দুনিয়াতে দ্বিতীয়টা আছে? বেচা মাল আবার বিক্রেতারই খরিদ্দারে ব্যবহার করতে দেয়। এর ফলে দেখুন আরো বড় লাভের ব্যবসা গেল। আপনারা যে বললেন আপনাদের জান আল্লাহর কাছে বেচলেন, বিনিময়ে আল্লাহর জান্নাত কিনলেন। আবার বলুন, আপনাদের জান কি জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বেচলেন কিনা? 1-2 জনে বেচলেন না সমস্ত মুমিনের জানই আল্লাহ কিনছেন? আমরা সমস্ত মুমিন মুসলমানের জান আল্লাহর কাছে বিক্রি করেছি, এর বিনিময়ে আমরা আল্লাহর জান্নাত খরিদ করেছি। এবার বুঝে থাকতে বলুন, আপনার জান যে আল্লাহর কাছে বিক্রি করলেন, জানটা পাইছিলেন কোথায়? খৌকাসা বলে একটু বুঝিয়েছি না, খৌকা কঠিন কথা না। আপনার জান যে আল্লাহর কাছে বেশি লাইলা, বেশি আছে জান্নাত কিনি লাইলা, জানটা পাইছিলা হো তে খৌকা এখন খার মাল খার কাছে বেচলা, ইটা কি জাত বেচা কিনা? আসেনি বিয়ানি বাজার এমন কোন মহাজন কোন দোকান বেটায় কয়, আমার কাছ থেকে টাকা নিয়া আমার দোকানের মাল কিনিলাও? আছে? আল্লাহ কই না, আমার কাছ থেকে জান পাইছ, আমার কাছে বেচিয়া আমার জান্নাত কিনিলাও। এর চেয়ে বড় লাভের কোন ব্যবসা দুনিয়াতে আসেনি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে বিক্রি করা জান মাল আমাকে সমঝাইয়া দেওয়ার ময়দান, জিহাদের ময়দানে ঝাঁপাইয়া পড়াটাই হইল তোমাদের জন্য সবচেয়ে বড় লাভের ব্যবসা। এবার বলেন, আমরা সমস্ত মুমিন মুসলমানেরা আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর কাছে বিক্রি করিয়া একবার জান্নাতের খরিদ্দার হইলাম। আবার আমার বিক্রি করা জান মাল আল্লাহর অনুমতি ক্রমে আমি ব্যবহার করতে রইলাম। এটা কি আল্লাহর মেহেরবানির পরে মেহেরবানি নয়? আল্লাহর দেওয়া জান আল্লাহর কাছে বেশি লাইছি, আবার আল্লাহ এখন তুমি ব্যবহার করো। আল্লাহর দেওয়া মাল আল্লাহর কাছে বেশি লাইছি, আবার আল্লাহ এখন তুমি ব্যবহার করো। শুধু 2টা শর্ত। একটা হলো, ইতার মালিক এখন আর তুমি না, মালিক আমি, তোমার মাত্র ব্যবহারের অনুমতি দিছি, তোমার বিবেকটা জিগাও আরেক মালিকের মাল তুমি নিজে ব্যবহার করবাই তোমার ইচ্ছা মতো না মালিকের ইনফরমেশন মতো?
একটা শর্ত। আরেকটা শর্ত হইল, মালিক যেদিন কইব আমার কাছে বেচা জিনিস আমারে সমঝাইলাও, এদিন সমঝাইলিতে ভাই। জেহাদের দিন আল্লাহ এখন মুমিন মুসলমান হল, আমার কাছে আগেই বেচিয়া রাখছো তোমার জান আর তোমার মাল, আজকে যদি ময়দানে জান দেওয়া লাগে তাহলে আমার দেওয়া আমার কাছে বেচা জিনিস আসতো আমার কাছে সমঝাইলাও। সুতরাং যেই ব্যক্তি জেহাদের ডাক পড়লে, জেহাদের হুকুম আসলে জেহাদে যাইতে রাজি হয় না, এই ব্যক্তি মালিকের দেওয়া মাল মালিকের কাছে বেচিয়া তার বাদেও মালিককে সমঝাইতে চায় না। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারলাম? তাই আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আরেকটা কথা বলি বেচা কিনার নিয়মে, যে শর্তে মালিকের কিনা মাল আমাকে ব্যবহার করতে দিল, আমি যদি শর্ত লঙ্ঘন করি তাহলে মালিকের সাথে বেচা কিনার চুক্তি বহাল থাকবে না ভঙ্গ হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। আমরা কি কোনোদিন আল্লাহ যা চায় তা না করিয়া আমার মনে যা চায় তা করি কিনা? আল্লাহ আমার মাল যেভাবে খরচ করতে বলছেন সেভাবে খরচ না করে আমার ইচ্ছা মতো মাল খরচ করি কিনা? তাহলে যে শর্তে আল্লাহ আমাকে আল্লাহর কাছে বিক্রি করা জিনিস ব্যবহার করতে অনুমতি দিয়েছিলেন, সেই শর্ত যেদিন আমি ভঙ্গ করলাম সেদিন কিন্তু আল্লাহর সাথে আমার জান্নাত বেচা কিনার চুক্তিও ভঙ্গ হয়ে গেল। বুঝাইতে পারলাম? আমরা কেউ কোনোদিন যদি আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজকর্ম করে থাকি, আমরা কেউ যদি আল্লাহর অবৈধ পথে মাল খরচ করে থাকি, তাহলে এরপর থেকে আল্লাহর সাথে আমার জান্নাত বেচা কিনার চুক্তি বজায় রইল না ভঙ্গ হয়ে গেল? কখন কিনা করবাই? চুক্তি তো শেষ। তুমি আল্লাহর কাছ থেকে জান্নাত কিনছিলাই জানমাল বেচিয়া, আল্লাহ তোমার মুখ দখলে রাখছিল দুইটা শর্ত দিয়া, তুমি শর্ত লঙ্ঘন করছো, বেচা কিনার চুক্তি ক্যান্সেল হইয়া গেছে। এবার দেখেন আল্লাহ কত বড় দয়াল। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা হাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। মর্ম হইল, আবার আল্লাহর সাথে জান্নাত বেচা কিনার চুক্তি নবায়ন করিল। সাবক হল আমার কথা বুঝি থাকলে হোক, আমরা কোনোদিন আল্লাহর সাথে জান্নাত বেচা কিনার চুক্তি নাফরমানি কাম করিয়া ভঙ্গ করছি নি? ভঙ্গ করার বাদে তো আমি আর জান্নাতের কাস্টমার রইছি না। আল্লাহ বলতে রইছ না যে কোন অসুবিধা নাই, আবার আমার সাথে জান্নাত বেচা কিনার চুক্তিটা নবায়ন করিল। এটা নবায়নের পদ্ধতিটা কি? এইবার আর শুধু কথার দ্বারা নবায়ন করলে হবে না, এইবার আতে দুই পক্ষ, এক পক্ষ আর এক পক্ষের আত দরিয়া চুক্তি নবায়ন করো। সাধারণ চুক্তি ভঙ্গ করছো, এখন বিশেষ পদ্ধতিতে চুক্তি করতে হবে। খরিদ্দার আর বিক্রেতা উভয়ে একে অপরের হাতে দরিয়া বলো যে আমার এই দুইটা জিনিস তোমার কাছে বিক্রি করলাম, আজকের থেকে আবার তোমার অমুক জিনিসের আমি খরিদ্দার হইলাম। বলেন, দ্বিতীয়বারের চুক্তিটা শুধু মুখের দ্বারা হয় না দুই পক্ষে, এক পক্ষ আর এক পক্ষের আত দরিয়া হয়? আত দরিয়া। কিন্তু সমস্যা হয়েছে, আমার তো রক্তে মাংসে করা একটা হাত আছে যা দিয়া ধরতে পারি, আল্লাহর তো রক্তে মাংসে করা হাত নাই ধরার মতো। আপনারা কি তা মনে করেন? আল্লাহর এমন একটা হাত আছে যেটা রক্তে মাংসে গড়া, আপনি রাতে ধরতে পারবেন? এমন হাত তো নাই। আপনি হইলেন জান্নাতের খরিদ্দার আর আল্লাহ হইলেন বিক্রেতা। আপনারাতে আল্লাহরা তো দরিয়া চুক্তিটা রিনিউ করার কথা, কিন্তু আপনার যে দরার মতো হাত আছে, আল্লাহর তো এইরকম দরার মতো হাত নাই। তো এখন দরবেন কোথায়? আল্লাহ বলেন,
ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহর পক্ষ থেকে রক্তে মাংসে গড়া ধরার মতো হাত বিশিষ্ট একজন ওকিল পাঠানো হইল তোমাদের কাছে। আল্লাহর রক্তে মাংসে গড়া হাত নাই, তোমার ধরার সুবিধা নাই। আল্লাহর পক্ষ থেকে রক্তে মাংসে করা হাত বিশিষ্ট আল্লাহর পক্ষের একজন ওকিল তোমাদের কাছে পাঠানো হইল। তারা তো দুই আমি আল্লাহর সাথে জান্নাত বেচা কিনার চুক্তিটা নবায়ন করে লাও, তাহলে এই দিয়ে আমি আল্লাহর হাতে দুইটা চুক্তি নবায়ন করার সমপর্যায়ের হবে। আল্লাহ যে একজন উকিল পাঠাইলেন যার রক্তে মাংসে করা হাত আছে, যার হাতে আমরা হাতে ধরতে পারি, এইভাবে ধরিয়ে আমরা আবার বলবো আল্লাহ আমার জানমাল আবার তোমার কাছে নতুন ভাবে বিক্রি করলাম, এর বিনিময়ে তোমার জান্নাতের খরিদ্দার হইলাম। সরাসরি আল্লাহর হাতে ধরে না আল্লাহর পক্ষের উকিলের হাতে ধরে? আল্লাহর পক্ষের সেই উকিল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষের সেই উকিলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তোমরা নতুন ভাবে আমি আল্লাহর সাথে জান্নাত বেচা কেনার চুক্তি করো হাতে ধরে। আমার যেহেতু তোমাদের মতো রক্তে মাংসে করা হাত নাই, আমার পক্ষ থেকে রাসূলকে উকিল বানায় পাঠাইলাম। রাসূলের রক্তে মাংসে করা হাত আছে, তার হাতে ধরে তোমরা আমি আল্লাহর সাথে আবার জান্নাত বেচা কেনার চুক্তি করো। আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। রাসূলের হাতে যখন ধরবে তখন তোমাদের হাতে আল্লাহর কুদরতি হাত বিদ্যমান থাকবে। অর্থাৎ রাসূলের হাতে দুইটা চুক্তি করলেই সেটা আল্লাহর হাতে দুইটা চুক্তি হবে। এই যে এক পক্ষ আর এক পক্ষের আতদরিয়া নিজের জানমাল বিক্রি করার এবং আল্লাহর জান্নাত খরিদ করার একটা চুক্তি সম্পন্ন হয়, এই চুক্তিটাকে কুরআন হাদিসের ভাষায় বায়আত বলা হয়। চুক্তিটার নাম বায়আত। বান্দার পক্ষ থেকে এক হাত, আল্লাহর পক্ষ থেকে আরেক হাত, দুই হাত এক হাতে আরেক হাতের সাথে ধরাধরি করে যে নিজের দুইটা জিনিস বিক্রি করিয়া আল্লাহর জান্নাত কিনার নতুন একটা চুক্তি হয়। চুক্তিটা যে নবায়ন হয়, এই জান্নাত বেচা কিনার চুক্তিটাকে কুরআন হাদিসের ভাষায় বলে বায়আত। কুরআন হাদিসের ভাষায় বলে বায়আত। এর বাংলা অর্থ বেচা কিনা, এর বাংলা অর্থ বেচা কিনা। এবার বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ রাসূলের হাতে ধরে বায়আত হয়েছেন কিনা? বায়াত হয়েছেন অর্থ কি? বেচা কিনা করেছেন। সাহাবাগণ রাসূলের হাতে ধরে বায়াত হয়েছেন মানে কি? বেচা কিনা করেছেন। কি বেচা কিনা করেছেন? নিজের জানমাল বিক্রি করেছেন। রাসূলের ওকালতিতে সাহাবাগণ নিজের জানমাল আল্লাহর কাছে বিক্রি করেছেন। রাসূলের মাধ্যমে সাহাবাগণ আল্লাহর জান্নাতের খরিদ্দার হয়েছে। এখন প্রশ্ন হইল, সেই বরকতময় হাত বিশিষ্ট মানুষটা তো বর্তমান দুনিয়াতে নাই। কি বলেন আপনারা? আল্লাহ যার আল্লাহর পক্ষ থেকে রক্তে মাংসে করা হাত বিশিষ্ট যাকে উকিল বানিয়ে পাঠাইছিলেন, তিনি কি এখনো দুনিয়াতে আছেন? নাই। তাহলে এখন আমরা কার হাতে ধরে আল্লাহর সাথে জান্নাত বেচা কেনার চুক্তি করব? প্রশ্ন বুঝলেন কিনা? এই প্রশ্নের জবাব পাওয়া যায় আরেক আয়াতে। সেখানে আল্লাহ বলেন ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর জন্মের প্রায় 3000 বছর আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ আমার পরবর্তী বংশধরদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাও, যিনি 4 দায়িত্ব পালনের মাধ্যমে উম্মতকে হেদায়েত করবেন। প্রথম দায়িত্ব হলো কোরআনের তিলাওয়াত শোনাবেন, দ্বিতীয় দায়িত্ব হলো কোরআন শিক্ষা দিবেন, তৃতীয় দায়িত্ব হলো হাদিস শিক্ষা দিবেন, চতুর্থ দায়িত্ব হলো উম্মতের আত্মা পবিত্র করে দিবেন। এই 4 দায়িত্ব পালনের মাধ্যমে রাসূল উম্মতকে হেদায়েত করবেন। আল্লাহ কবুল করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 দায়িত্ব পালনের মাধ্যমে রাসূলের জীবদ্দশায় দুনিয়াতে যত মুসলমান ছিলেন তার সামনে তাদেরকে হেদায়েত করে গেছিলেন। আর যাওয়ার আগে বলে গিয়েছিলেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি চলে যাওয়ার পরে
আমার পক্ষ থেকে এই দায়িত্বগুলি আলেমগণ পালন করবেন। এখন রাসূলুল্লাহ কার হাতে ধরিয়া বায়াত হইবেন? কার হাতে ধরিয়া আল্লাহর সাথে জান্নাত বেচা কিনার চুক্তি করবেন? আলিমগণ। এই জন্য আলিমগণকে নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়। এখানে একটা কথা সমাজে আদৌ পর্যন্ত অস্পষ্ট আছে। সমাজে বর্তমান সমাজে আলিমেরও অভাব নাই, আলিমের ধরনেরও অভাব নাই, আলিমের প্রকারেরও অভাব নাই। কাজেই সাধারণ মানুষের জনমনে প্রশ্ন জাগে, কোন আলিম নায়েবে নবী, কারা তো ধরিয়ে আমি আল্লাহর সাথে জান্নাত বেচা কিনার চুক্তি করব? এই প্রশ্নের সোজা জবাব, যে 4 দায়িত্ব নবী পালন করতেন, কিয়ামত পর্যন্ত সেই 4 দায়িত্ব যে আলেমগণ পালন করবেন তারা সত্যিকারের নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া। প্রথম দায়িত্ব কোরআনের সহি তেলাওয়াত উম্মতকে শোনাবেন। যে আলেমের কোরআন তেলাওয়াত সহি নয় সে নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হতে পারে না। 2 নম্বর দায়িত্ব উম্মতকে কোরআন শিক্ষা দিবেন। যে আলেম অন্যকে কোরআন শিক্ষা দিবে দূরের কথা, নিজেই কোরআন বুঝে না, সে কোনোদিন নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হতে পারে না। 3 নম্বর দায়িত্ব ছিল উম্মতকে হাদিস শিক্ষা দিবেন। যে আলেম নামদারি অন্যকে হাদিস শিখাবে দূরের কথা, নিজেই হাদিস শিখেনি, সে কোনোদিন নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হতে পারে না। 4 নম্বর দায়িত্ব ছিল উম্মতের আত্মা পবিত্র করে দেবেন। যে আলেম নামদারি অপরের আত্মা পবিত্র করবে দূরের কথা, নিজের আত্মাই নাপাক, এইরকম নাপাক আত্মার অধিকারী নামদারি আলেম কোনোদিন নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হতে পারে না। এবার বলেন নবীর বর্তমানে কোন আলেমের হাতে ধরিয়ে আমরা জান্নাত বেচা কিনার চুক্তি নবায়ন করব? 4 গুণ বিশিষ্ট। কোন আলেম? 4 গুণ বিশিষ্ট। 1 নম্বর গুণ হলো কোরআনের সহি তিলাওয়াত শোনাবেন। 2 নম্বর গুণ হলো কোরআন শিক্ষা দিবেন। 3 নম্বর গুণ হলো হাদিস শিক্ষা দিবেন। 4 নম্বর গুণ হলো উম্মতের আত্মা পবিত্র করে দেবেন। এই সিলসিলা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে জারি থাকবে। যে কোনো সাধারণ মুসলমান গুনাহ করে আল্লাহর সাথে জান্নাত বেচা কিনার চুক্তি লঙ্ঘন করবে, পরপরই এই 4 গুণ বিশিষ্ট আলেমের হাতে ধরে আবার আল্লাহর সাথে জান্নাত বেচা কিনার চুক্তি নবায়ন করবে। আজকে আবার আমি নতুনভাবে আমার জানমাল আল্লাহর কাছে বিক্রি করলাম, বিনিময়ে আল্লাহর জান্নাতের খরিদ্দার হইলাম। এই চুক্তির নাম কোরআন হাদিসের ভাষায় বায়আত, আর আমাদের দেশের ভাষায় মুরিদ হওয়া। কোরআনের ভাষায় বয়াত হওয়া, আমাদের ভাষায় মুরিদ হওয়া। কিছু লোক আছে এই দেশ পণ্ডিত, এরা কোরআনও বলে, কোরআন হাদিসও বলে, ফির মুরিদি তুকাইয়া পায় না। কোরআন হাদিসও ফির মুরিদি তুকাইয়া পায় না। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, কোরআন হাদিসও তুকাইয়া নমাজ নামের কোনো শব্দ নি পাওয়া যায়? রোজা নামের কোনো শব্দ নি কোরআন হাদিসও তুকাইয়া পাওয়া যায়? এরপরে বেহেশত নামের কোন শব্দ কোরআন হাদিসে তুকাইয়া পাওয়া যায় না। দুজখ নামের কোন শব্দ কোরআন হাদিসে তুকাইয়া পাওয়া যায় না। তাহলে কোরআন হাদিসও আছে নাকি না? কোরআন হাদিসে যেই জিনিসটাকে সালাত বলা হয়েছে, আমাদের ভাষায় ওইটাকে নামাজ বলে। কোরআন হাদিসে যেই জিনিসটাকে সিয়াম বলা হয়েছে, আমাদের ভাষায় সেইটাকে রোজা বলে। কোরআন হাদিসে যেই জিনিসটাকে জান্নাত বলা হয়েছে, আমাদের ভাষায় সেইটাকে বেহেশত বলে। কোরআন হাদিসের ভাষায় যেই জিনিসটাকে জাহান্নাম বলা হয়েছে, আমাদের ভাষায় সেই জিনিসটাকে দুজক বলে। ঠিক তেমনি ভাবে কোরআনের ভাষায় যেই জিনিসটাকে বায়আত বলা হয়েছে, আমাদের ভাষায় ওইটাকেই মুরিদ হওয়া বলে। তারপরেও মুরিদ কোরআন তুকাইয়া ভাই না। তুমি ভাইবা এখানে এক বেটি আসিল বাউনি, বাউনি বুঝনি? বাউনি বুঝুন? আঙ্গুলের মাফে 52 আঙ্গুল লম্বা, যেটা হয় বাউনি। বয়স হয়েছে 20 বছর, বাপে বিয়া দিছে। বাউনি পুত্রবধূ শাশুড়িরে নিয়া রান্নাঘরে ফাঁকশাক করে শাশুড়ি বাউনি পুত্রবধূকে পাঠাইছে বামন, কয় বাংলা ভাষায় বামন, আমরা আঞ্চলিক ভাষায় কই বাউনি। ওই শাশুড়ি বামন পুত্রবধূকে কলসি দিয়া পুকুরে পাঠাইছে পানি আনার জন্য। অনেকক্ষণ যাবৎ পানি নিয়ে আসে না। শাশুড়ি রান্নাঘর থেকে ডাকে, বৌমা বৌমা, এতক্ষণ যাবৎ পুকুর থেকে কলসি নিয়ে আসো না কেন? পুকুর থেকে বৌমা জবাব দিল, আপনারা বিয়ার সময় আমার গলার মধ্যে যে স্বর্ণের হার দিয়েছিলেন, কলসিতে পানি ঢুকাইবার সময় গলার হারটা ছিঁড়ে কলসির ভিতরে পড়ে গেছে। বউয়ের গলার হার ছিঁড়া পুকুরিত পড়ছে না, কলসির ভিতরে। শাশুড়ি রান্নাঘর থেকে কয় ব্যাগ কল দিবে কি, কলসির ভিতরে হইয়া থাকলে তো হাত দিলেই দেখবে
তোর গলার আর কলসির তলাত বই থাকছে না, বার হইয়া গেছে কি বই থাকছে। ব্যক্তি হয় আম্মা একটা ঘন্টা ধরে কলসির ভিতরটা আতাইতাছি, তলার মধ্যে আমার আর বই থাকবো দূরের কথা, আপনার আর কলসিটার তো তলা ওই নাই। কিচ্ছা বুঝি থাকলে হুকাতা হল বাউনি বেটি কলসির তলা নাই হয় এখানে, যেমন লাহান বাউনি বেটি কলসির তলা লাগাল হয় না গতিকে কয় তলা ওই নাই, ঠিক তেমনি ভাবে একদল ভ্রান্তপন্থী গুমরা পথভ্রষ্টরা কুরআন বুঝে না গতিকে বলে কুরআনে মুরিদ হওয়ার কথা নাই। এরা বাউনি বেটির মতো, বাউনি বেটি ভাই না কলসির তলাতেইয়া লাগাল ভাই না, আর এই চরমপন্থী পথভ্রষ্টরা মুরিদ শব্দ কুরআন আতাইয়া হয় না। এটাও যেহেতু বেচা কিনার অর্থের সাথে সম্পর্কিত, এই জন্য এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিলাম। আমার মূল আলোচ্য বিষয় থেকে একটু দূরে সরে গেলেও দুঃখিত, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবার মূল আলোচনার দিকে ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই ত্রিমুখী উপকারী ব্যবসাটা হলো তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর আল্লাহর পথে জিহাদ করবে। আল্লাহর পথের জিহাদটাই হলো ত্রিমুখী উপকারী ব্যবসা। এতক্ষণ শুধু এই কথাটা ক্লিয়ার করলাম যে জিহাদকে আল্লাহ ব্যবসা বললেন কেন। এখানেও বেচা কিনা আছে, দুনিয়াদারি বেচা কিনা না, জান্নাতের বেচা কিনা। এবার আমরা বোঝার চেষ্টা করব যে জিহাদকে আল্লাহ সবচেয়ে বেশি লাভের ব্যবসা বলে ঘোষণা দিলেন, যে জিহাদকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা বলে ঘোষণা দিলেন, যে জিহাদকে আল্লাহ জান্নাত লাভের, জান্নাতের খরিদ্দার হওয়ার ব্যবস্থা বলে ঘোষণা দিলেন, জিহাদ জিনিসটা কি এবার আমরা বোঝার চেষ্টা করব। জিহাদ জিনিসটা কি? জিহাদ শব্দের শাব্দিক অর্থ হলো কোনো উদ্দেশ্য সফল করার জন্য, কোনো উদ্দেশ্য সফল করার জন্য চূড়ান্তভাবে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাওয়া। এটা হলো আবিদানি করতে জিহাদ। আবিদানি করতে জিহাদ হলো যে কোনো উদ্দেশ্য সাধনের জন্য সাধ্যমতো চেষ্টা সাধনা চালানি, এর নাম হলো আবিদানিক জিহাদ। ইসলামের পরিবেশায় সুরেও মাল চুরির লাগি ইচ্ছা মতো চেষ্টা চালায়, ইসলামের পরিবেশায় এটাকে জিহাদ বলি না। ডাকাতেও মাল ডাকাতি করার জন্য সাধ্যমতো চেষ্টা চালায়, ডাকাতের চেষ্টাকে ইসলামের পরিভাষায় জিহাদ বলে না। দুর্নীতিবাজেও সমাজের মানুষের সাথে দুর্নীতি করার জন্য ইচ্ছামতো চেষ্টা চালায়, ইসলামের পরিভাষায় এইটাকে জিহাদ বলে না। জালিয়াতিকারীও ইচ্ছামতো জালিয়াতি করার চেষ্টা চালায়, ইসলামের পরিভাষায় তার চেষ্টাকে জিহাদ বলে না। তাহলে ইসলামের পরিভাষায় জিহাদ বলে কাকে? ইসলামের পরিভাষায় জিহাদ বলে ওই চেষ্টা প্রচেষ্টাকে যার উদ্দেশ্য হয় একমাত্র কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য যে চেষ্টা প্রচেষ্টা চালানো হয় ওইটাকে ইসলামের পরিভাষায় জিহাদ বলা হয়। আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য যত চেষ্টা প্রচেষ্টা চালানো হয় সবগুলিকে ব্যাপক অর্থে ইসলামের পরিভাষায় জিহাদ বলা হয়। আরেকটা আছে বিশেষ অর্থে জিহাদ, ওটা আমি একটু পরে বলবো। সুতরাং কেউ যদি তবলিগ করেন আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য, তার তবলিগ ব্যাপক অর্থে, তার তবলিগ জিহাদ। কেউ যদি বই পুস্তক লেখেন আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য, তার বই লেখাটাও একটা ব্যাপক অর্থে ইসলামের পরিভাষায় জিহাদ। কেউ যদি ওয়াজ নসিহত করেন তার ওয়াজ নসিহতটাও ব্যাপক অর্থে ইসলামের পরিভাষায় জিহাদ। কেউ যদি যে কোনো রকমের দ্বীনি কাজ করেন, ইসলামের খেদমত যে যেভাবে করেন সবগুলি কাজ ব্যাপক অর্থে ইসলামের পরিভাষায় জিহাদ। এটা হলো ইসলামের পরিভাষায় ব্যাপক অর্থে জিহাদ। ইসলামের প্রচার প্রসারের জন্য যত রকমের চেষ্টা প্রচেষ্টা চালানো হয় ব্যাপক অর্থে, এই সবগুলিকে ইসলামের পরিভাষায় জিহাদ বলা হয়। আর একটা হলো বিশেষ অর্থে জিহাদ। এতক্ষণ ইসলামের পরিভাষায় যে জিহাদের পরিচয় আপনাদের সামনে তুলে ধরেছি, এটা কি বিশেষ অর্থে না ব্যাপক অর্থে?
দেখি আপনারা ব্যাপক অর্থটা বুঝলেন কিনা। আপনারা এখানে কষ্ট করে বসে আছেন কেন? কোরআন হাদিসের কিছু কথা শোনার জন্য, বুঝার জন্য। এটা কি একটা জেহাদ নয়? এটা কি জেহাদ নয়? বলেন, এটা কি বিশেষ অর্থে জেহাদ না ব্যাপক অর্থে জেহাদ? হ্যাঁ, এটা বিশেষ অর্থে জেহাদ না, যে ব্যাপক অর্থে জেহাদ। মঞ্চে উলামায়ে কেরাম অত দূর দূরান্ত থেকে এসেছেন, কষ্ট করে বসে আছেন কেন? লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর দ্বীনের কোনো না কোনো খেদমতের জন্য তাদের বসে থাকাটাও একটা জেহাদ। এবার বুঝে থাকলে বলুন, এটা বিশেষ অর্থে জেহাদ না ব্যাপক অর্থে জেহাদ? ব্যাপক অর্থে জেহাদ। আরেক রকম জেহাদ আছে ইসলামের পরিভাষায়, এটাকে বিশেষ অর্থে জেহাদ বলা হয়। এটার পরিচয় হলো ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করা, লড়াই করা। এটা বিশেষ অর্থে ইসলামের জেহাদ। ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়াই করা, এটা বিশেষ অর্থে ইসলামের জেহাদ। কেন লড়াই করব? কোন সময় লড়াই করব? কার মাধ্যমে লড়াই করব? কার বিরুদ্ধে লড়াই করব? এই কথাগুলির আলোচনা সাধারণত সমাজে হয় না। এই জন্য সমাজের সাধারণ মুসলমান তো সাধারণ মুসলমান, অনেক যেমন তেমন আলেমরাও জেহাদের পরিবেশ পরিস্থিতি আজকাল জানে না, বুঝে না। বরং ইসলামের জেহাদ বিধানের, বিশেষ অর্থে ইসলামের জেহাদ বিধানের বিরুদ্ধে একদল বেঈমান কাফির আর একদল মীর জাফর মার্কা মুসলমান জেহাদের বিরুদ্ধে অপপ্রচারণা এমন তীব্রভাবে চালিয়েছে, এই শয়তানেরা ইসলামের জেহাদকে সন্ত্রাস নামে আখ্যায়িত করে ফেলেছে। নবাব সিরাজউদ্দৌলা আপনারা জানা মতো খ্রিস্টান না মুসলমান, আর তার প্রধান সেনাপতি মীর জাফর গোষ্ঠীগত মুসলমান, কিন্তু খ্রিস্টানের দালাল। তা বুঝুন নিসাব, নবাব সিরাজউদ্দৌলা মুসলমান আর নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর জন্মগত মুসলমান, খ্রিস্টানের দালাল। ঠিক তেমনি ভাবে বর্তমান দুনিয়াতে ইসলামের জেহাদ কয় ইহুদি খ্রিস্টান বেঈমান কাফিরের দল, আর মুসলমান সমাজের ভিতরে ইহুদি খ্রিস্টান বেঈমান কাফিরের দলের একদল দালাল আছে। এই সমস্ত নামধারী মুসলমানও মীর জাফরের মতো ইসলামের জেহাদকে সন্ত্রাস বলে। এরা কেন ইসলামের জেহাদকে সন্ত্রাস বলে? এই কেন জবাবটা দেওয়ার আগে আমরা আগে বুঝে নিব সন্ত্রাস কাকে বলে আর জেহাদের সাথে সন্ত্রাসের সম্পর্ক কি। এটা আগে বুঝে নেওয়া দরকার। তিন জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস, এটা মনে রাখতে হবে জীবনভর। নাইলে সন্ত্রাসীরা আপনারা নিরীভাইয়া মারবো আর খুব সন্ত্রাস দমন করতেছি। বর্তমান দুনিয়াতে শয়তানেরা এটাই করতেছে। বারবার শয়তানেরা নিরীহ মুসলমান মারে আর কয় সন্ত্রাস দমন করতেছি। কাশ্মীরের শয়তানেরা নিরীহ মুসলমান মারে আর কয় সন্ত্রাস দমন করতেছি। ফিলিস্তিনের শয়তানেরা নিরীহ মুসলমান মারে আর কয় সন্ত্রাস দমন করতেছি। এই শয়তানি চক্রান্তকে নস্যাৎ করার জন্য আগে আমাদের বুঝতে হবে সন্ত্রাস কাকে বলে, তারপরে বুঝতে হবে ইসলামের জেহাদের সাথে সন্ত্রাসের সম্পর্কটা কি। তিন জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। এই সমস্ত শয়তানদের শয়তানি রুখে দাঁড়াবার জন্য এই কথাগুলি সমস্ত মুসলমানদের জেনে রাখা দরকার যে তিন জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। পৃথক পৃথকভাবে এই তিনটা সন্ত্রাস হয় না, তিনটা একত্র হইলে সন্ত্রাস হয়। তিন জিনিসের প্রথম জিনিস হইল দলবদ্ধতা। একা একা কেউ সন্ত্রাসী হতে পারে না, সন্ত্রাসী দল বান্ধা হয়। দুই নম্বর জিনিস হলো অস্ত্রের ব্যবহার। দল বেঁধেও খালি হাতে কেউ সন্ত্রাসী হতে পারে না। বলেন আপনারা এখানে একা বসেছেন না দল বেঁধে বসেছেন? আপনারাই কি সন্ত্রাসী? কেন? অস্ত্র নিয়ে বসেছেন না খালি হাতে? কাজে আপনারা সন্ত্রাসী। সন্ত্রাস হওয়ার জন্য আগে দল বান্ধা লাগবো, পরে অস্ত্র লাগবো। তিন নম্বর শর্ত হইল নির্দোষের উপর হামলা। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। এবার বলেন বর্তমান দুনিয়ার মুসলমানেরা এই কাজটা করে না ইহুদি খ্রিস্টানেরা মুসলমানের বিরুদ্ধে এই কাজটা করে? তাহলে মুসলিম জাতি সন্ত্রাসী না ইহুদি খ্রিস্টানেরা সন্ত্রাসী? ইহুদি খ্রিস্টানেরা সন্ত্রাসী।
মুসলমান সন্ত্রাসী নয়, মুসলমান নিরীহ থাকার কারণে এই বেঈমান ইহুদি খ্রিস্টানের দল সারা দুনিয়ার মাটি মুসলমান, নিরীহ মুসলমানের রক্তে রঙিন করতেছে আর বলতেছে সন্ত্রাস দমন করি। বুঝলাম সন্ত্রাস কারে কয়। এখন বুঝবো আমরা জেহাদের সাথে সন্ত্রাসের সম্পর্ক কি। তফসিরে মারিফুল কোরআন নামে দুইটা তফসিরের কিতাব আছে, দুইজনের লেখা। একটা তফসিরে মারিফুল কোরআনের লেখক হলেন আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলী, আর একটা তফসিরে মারিফুল কোরআনের লেখকের নাম আল্লামা ইদ্রিস কান্দেলভি রহমতুল্লাহ আলী। তফসিরে মারিফুল কোরআনের যে লেখক ইদ্রিস কান্দেলভি রহমতুল্লাহ আলী, উনার লিখিত একটা সিরাতুল নবীর কিতাব আছে, কিতাবটার নাম সিরাতুল মুস্তাফা। সেই সিরাতুল মুস্তাফা নামক কিতাবে তফসিরে মারিফুল কোরআনের লেখক আল্লামা ইদ্রিস কান্দেলভি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, সারা দুনিয়ার সমস্ত মানুষের সমাজটা আল্লাহর দৃষ্টিতে একটা শরীরের মতো। তিনি জেহাদ এবং সন্ত্রাসের সম্পর্ক বোঝাতে গিয়া চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণটা হলো, মানুষের শরীরে খুব কঠিন একটা রোগ হয়, দুরারোগ্য একটা রোগ হয়, যেই রোগ চিকিৎসার দ্বারা সারে না, পুরাতন হয়ে গেলে মরণ ছাড়া কোনো গতি থাকে না। এই রোগটার নাম হইল ক্যান্সার। বলেন, ক্যান্সার রোগটা সাধারণ রোগ না মারাত্মক জটিল? পুরাতন হয়ে গেলে কোনো চিকিৎসায় সারে না। প্রাথমিক অবস্থায় যদি কারো শরীরের কোনো অঙ্গে ক্যান্সার ধরা পড়ে, তাহলে ডাক্তারদের পরামর্শ হলো যে অঙ্গটা ক্যান্সারে আক্রান্ত সেই অঙ্গটা অপারেশন করে কেটে ফেলে দিলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায়। সুতরাং ক্যান্সারের সফল চিকিৎসা একমাত্র অপারেশন, ক্যান্সারের সফল চিকিৎসা একমাত্র অপারেশন, ক্যান্সারের সফল চিকিৎসা একমাত্র অপারেশন। আল্লামা ইদ্রিস কান্দেলভি রহমতুল্লাহ আলী এই ক্যান্সারের উদাহরণ দিয়া বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষের সমাজটা আল্লাহর দৃষ্টিতে একটা শরীরের মতো। আর সন্ত্রাসী ব্যক্তি হয় না, সন্ত্রাসী দল মানব সমাজের ক্যান্সার, আর ইসলামের জেহাদ বিধান এই ক্যান্সারের অপারেশন। বুঝতে পারলাম জেহাদে আর সন্ত্রাসে কি সম্পর্ক? সন্ত্রাস হইল রোগ আর জেহাদ হইল চিকিৎসা। সন্ত্রাস হইল রোগ আর জেহাদ হইল চিকিৎসা। ক্লিয়ার হয়েছে কথা? সারা বিশ্বের জাতীয় এবং আন্তর্জাতিক সন্ত্রাসী দল যখন দেখেছে যে দুনিয়াতে আর কারো হাতে এই সন্ত্রাস নামক ক্যান্সারের কোনো চিকিৎসা নাই, আছে একমাত্র মুসলমানদের হাতে, সেইটা হইল জিহাদ। বর্তমান দুনিয়াতে কোনো জাতির হাতে সন্ত্রাসের কোনো চিকিৎসা নাই, এই জন্য সব জাতি এই সন্ত্রাসে আক্রান্ত। একমাত্র মুসলমানদের হাতে আছে সন্ত্রাস রোগের চিকিৎসা, এটার নাম হইল জিহাদ। সুতরাং এই জিহাদকে সন্ত্রাস নামে আখ্যায়িত করে সর্বসাধারণ মুসলমানকে, মুসলমানের অন্তরে জিহাদের প্রতি ঘৃণার সৃষ্টি করতে হবে, যেন জিহাদের সাথে সম্পৃক্ত না হয় আর আমরা ইচ্ছা মতো সারা দুনিয়াতে সন্ত্রাস চালাতে পারি। এই শয়তানি চক্রান্ত নিয়ে ইহুদি খ্রিস্টান বেঈমান কাফিরের দল ইসলামের জিহাদ বিধানকে সন্ত্রাস নামে আখ্যায়িত করেছে। এরা হইল কাফিরের দল। আরেক দল মুসলমান আছে, এরা হইল মির্জাফরের দল। একদল মুসলমান কিসের দল? জন্মসূত্রে মুসলমান, হে বাপ দাদা মুসলমান, হেও গরু খায়, হের বাপেও গরু খায়, এর দাদা সদ্যবর্তী গরু খাইতো, হে গরু খাওয়া মুসলমান। এও ইহুদি খ্রিস্টান আন্তর্জাতিক সন্ত্রাসীরার সুরে সুর মিলাইয়া, তালে তাল মিলাইয়া ইসলামের জেহাদকে বলে সন্ত্রাস। যে সমস্ত মুসলমানেরা ইসলামের জেহাদকে সন্ত্রাস বলে, এরা নিঃসন্দেহে বিশ্ব সন্ত্রাসী ইহুদি খ্রিস্টানের দালাল। বিষয়টা বোঝাবার জন্য আপনাদেরকে একটি উদাহরণ দিতে চাই। সেটা হলো, দারুল উলুম দেওবন্দের শিক্ষাপ্রাপ্ত একজন নবীন আলেম, নাম তার মাওলানা ইয়াসির নদীম। মাওলানা ইয়াসির নদীম বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে একটা মহামূল্যবান গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থটার নাম হলো গ্লোবালাইজেশন অফ ইসলাম। এই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটা বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন। সেই বক্তৃতায় বুশ বলেছে, সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে আমি দাড়িমুক্ত অবস্থায় দেখতে চাই।
আর সারা দুনিয়ার সমস্ত মহিলাদের চেহারাকে আমি পর্দামুক্ত অবস্থায় দেখতে চাই। তাইলে সমস্ত পুরুষের চেহারাকে দাড়িমুক্ত অবস্থায় দেখতে চায় কে? বুশ। সারা দুনিয়ার সমস্ত মহিলাদের চেহারাকে পর্দামুক্ত অবস্থায় দেখতে চায় কে? বুশ। কিন্তু আমাদের সমাজের যে সমস্ত মহিলারা বেপর্দা চলে আর যে সমস্ত পুরুষেরা মুখে দাড়ি রাখে না, আমার বিশ্বাস এরা বুশের বক্তৃতার কারণে নয়, এদের বুশের বক্তৃতার খবরও নাই। আমার ধারণা ঠিক আছে? মহিলাদের কথা আপাতত বাদ দিলাম, আপনারা এখানে যারা যারা বসা আছে, যাদের এক মুষ্টির ভিতরে দাড়ি ছাটা আছে অথবা দাড়ি মুন্ডানো আছে, আছে না? আপনারা কি বুশের বক্তৃতার কারণে দাড়ি ফেলেছে? মুঠেও না, আমার বিশ্বাস মুঠেও না। আমাদের সমাজের যে সমস্ত মুসলমানের মুখে দাড়ি রাখে না, এদের সম্পর্কে আমার দুইটা সুধারণা আছে। কি কইছি? কুধারণা আছে কইছি না সুধারণা? সুধারণা। আমাদের সমাজে যে সমস্ত মুসলমান ভাইয়েরা মুখে দাড়ি রাখে না, এদের ব্যাপারে আমার ব্যক্তিগত দুইটা সুধারণা আছে। ভুল হইলে আমার ধারণা আমার সাথে দিয়ে দিবেন, সাথে নিয়ে হবিগঞ্জে চলে যাব, আর শুদ্ধ হইলে গ্রহণ করবেন। আমাদের সমাজে যে সমস্ত মুসলমান ভাইয়েরা মুখে দাড়ি রাখে না, তাদের ব্যাপারে আমার দুইটা সুধারণা আছে। এক নম্বর সুধারণা হলো এরা বুশের বক্তৃতার কারণে দাড়ি কাটে না, পরিবেশগত কারণে দাড়ি কাটে। বুশের বক্তৃতার খবরও জানে না, এরা পরিবেশগত কারণে দাড়ি কাটে। কেমন? যেই বাজারে ব্যবসা করতে যায় গিয়া দেখে অন্যান্য ব্যবসায়ীরা দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। যে স্কুলে পড়তে যায় গিয়া দেখে অন্যান্য ছাত্ররা দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। যে অফিসে চাকরি করতে যায় সেখানে গিয়া দেখে অন্যান্য অফিসার দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। যে সেনাবাহিনীতে চাকরি করতে যায় গিয়া দেখে অন্যান্য সেনা সদস্য দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। যে পুলিশ বাহিনীতে চাকরি করতে যায় গিয়া দেখে অন্যান্য পুলিশে দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। বলুন বুশের বক্তৃতার কারণে না পরিবেশগত কারণে? একটা সুধারণা আমার আপনাদের প্রতি। যদি বেটি হয়ে থাকে তো আমারটা আমার সাথে যাইবার সব বিরোধ দিয়ে দিবা। আপনারা যারা দাঁড়িয়ে রাখেন না, আপনাদের প্রতি আরেকটা সুধারণা আছে আমার। সেটা হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফুল লুহা, দাড়ি লম্বা করো, দাড়ি ছেড়ে দাও, দাড়ি কাটবে। হাদিসের দ্বারা বোঝা গেল আমার মুখের লম্বা দাড়ি দেখতে আমার নবীর পছন্দ। কি বলেন? আমার মুখের লম্বা দাড়ি দেখতে আমার নবীর পছন্দ। বুশের বক্তৃতায় দেখা গেল আমার দাড়ি মুক্ত মুখ, দাড়ি ছাড়া মুখ দেখতে বুশের পছন্দ। দুই কথা পরিষ্কার। আমার মুখের দাড়ি দেখতে আমার নবীর পছন্দ, আমার দাড়ি কাটা মুখ দেখতে বুশের পছন্দ। সুতরাং কাল হাসরের মাঠে নবীর শাফাআতে যদি আমার মুক্তি পেতে হয়, তাহলে বুশের পছন্দ মতো চেহারাটাকে সাজাইয়াই হাসরের মাঠে যাওয়া দরকার, না আমার নবীর পছন্দ মতো। এই কথাটা যেদিন আমাদের দেশের দাড়ি কাটা মুসলমান ভাই হলতে বুঝবা, ওয়াজ নসিহত লাগতো না, নবীর শাফাআতের আশায় ওই দাড়ি রাখবা। এটা আমার আরেকটা সুধারণা আপনাদের প্রতি। বেটিক হইলে ফিরাইয়া দিলেও কামারটা মিলিয়ে দেব আমার কথা। যদি সঠিক হইয়া থাকে তাইলে এবার বলুন, আপনারা দাঁড়িয়ে রাখেন না পরিবেশগত কারণে। আপনারা যেদিন বুঝবেন বুশের পছন্দ মতো চেহারা নিয়ে হাসরের মাঠে দাঁড়ালে নবীর শাফাআত পাওয়া যাবে না, নবীর শাফাআত পাইতে হইলে নবীর পছন্দসই চেহারাটা নিয়ে দাঁড়াতে হবে, এই কথা যেদিন বুঝবেন আপনাদেরকে ওয়াজ নসিহত লাগবে না, শাসানি লাগবে না, ধমকানি লাগবে না, বিচার করতে হবে না, শাস্তি দিতে হবে না, নবীর শাফাআতের আশাতেই আপনি দাঁড়িয়ে রাখবেন। কিন্তু আমাদের সমাজে যে সমস্ত জ্ঞান পাপীরা লম্বা দাড়ি দেখলেই বলে সন্ত্রাসী, এরা নিশ্চয় ইহুদি খ্রিস্টানের দালাল। যেমন ভাবে লম্বা দাড়িওয়ালাকে মুসলমান সমাজের দ্বারা যারা সন্ত্রাসী বলে, এরা ইহুদি খ্রিস্টানের দালাল, ঠিক তেমনি ভাবে মির্জাফর মার্কা যে সমস্ত মুসলমানেরা ইসলামের জিহাদকে সন্ত্রাস বলে, কোনো সন্দেহ নাই ইহুদি খ্রিস্টানের দালাল। এবার আমরা বোঝার চেষ্টা করব, এই যে আল্লাহর শত্রুদের বিরুদ্ধে আল্লাহর সৈনিকদের যুদ্ধকে ইসলামের খাস পরিভাষায় জিহাদ বলা হয়, বিশেষ অর্থে জিহাদ বলা হয়।
আল্লাহর শত্রুদের বিরুদ্ধে আল্লাহর সৈনিকরা মুমিন মুসলমানেরা যা যুদ্ধ করবে, এই যুদ্ধটাকে জেহাদ বলা হয়। এই জেহাদটা আবার দুই প্রকার। আগেই বলেছি, সন্ত্রাস দমন ব্যবস্থা। জেহাদ হলো সন্ত্রাস দমন ব্যবস্থা। জেহাদ হলো সন্ত্রাস দমন। জেহাদই সন্ত্রাস না সন্ত্রাস দমন ব্যবস্থা? জেহাদ সন্ত্রাস নয়, জেহাদ হলো সন্ত্রাস দমন ব্যবস্থা। এই ইহুদি খ্রিস্টান এবং এদের দালালরা জেহাদকে সন্ত্রাস বলে কেন? ওই নিরীহ মুসলমানদেরকে যে সারা দুনিয়াতে মারে, খুন করে, শহীদ করে, এটারে মানুষের সমাজে হালাল করে নেওয়ার জন্য করে সন্ত্রাসী হামলা, আর বলে সন্ত্রাস দমন করি, সন্ত্রাস দমন করি। এদের এই শয়তানি চক্রান্তটা বোঝার জন্য আপনাদেরকে সহজে বোঝার জন্য একটা গল্প বলতে হবে আমার। গল্পটা হলো, এক দেশে কুখ্যাত চোর ছিল, চোর। এই এক চোরের জ্বালায় দেশের জনগণেরও শান্তি নাই, রাত্রে ঘুমাইতে পারে না, চুরি করে লইয়া যায়। সরকারেরও শান্তি নাই, এরা ধরতে পারে না, ভাগ্যে দেয়। কুখ্যাত চোরের জ্বালায় সরকারেরও শান্তি নাই, জনগণেরও শান্তি নাই। এই চোরার নাম আছিল কালু মিয়া। মানুষে মিয়া টিয়া কয় না, মানুষে কয় খাল্লা চোরা। আপনারা মধ্যে যদি কেউ কালো মিয়া নাম থাকে, আমার প্রতি রাগ করবেন না, আপনার কথা না, ওই গল্ফের কালো মিয়ার কথা, মানে আমার প্রতি রাগ করবেন না, আপনার কথা না। ওই কুখ্যাত চোরের নাম আছিল কালো মিয়া। মানুষে কালো মিয়া ডাকে না, এর চুরি স্বভাবের কারণে মানুষে কয় কাল্লা চোরা। এই কাল্লা চোরা গেছে বাজারও, গিয়া দেখে দোকানদারে সারাদিন বেচা কিনা করিয়া, সারাদিনের বেচা কিনার টাকা গামছা বিছাইয়া টাকাগুলি লইয়া গমতাছে। টাকা দেখলে সুরের লুক লাগেনি, ওর সামর্থ্য থেকে টাকা কেমনে নিত? সুরে একটা বুদ্ধি করছে। সুরে গিয়ে দোকানদারের সামনে দাঁড়ায়, কয় এই মেয়া বাজার বইয়া টাকা কেন? কাল্লা সুরার নাম শুনছো নি? কয় শুনছি তো। কয় দেখছো নি? কয় না দেখছি না। বলে কাল্লা সুরায় দেখলে কিন্তু তোমার সবগুলি টাকা নিয়ে যাবে। কেডায় কয়? হে ওই কয় তো বেটাই তোর দেখছে না, চিনে না, এদের কাল্লা সুরা। বেটায় সরল মনে হয়, কাল্লা চূড়ায় মানুষের টাকা নেই চুরি করিয়া, আমার সামন থেকে কাল্লা চূড়ায় টাকা কেমনে নিব? হয় কেমনে নিব? তুমি যদি বুঝতে চাও তো আমি বুঝাইব। বেটায় সরল মনে হয়, বুঝাও চাই চূড়ায় কেন সামনের টাকা নেয়। এই কথা হওয়া মাত্রই দপ্পারি বই গেছে বেটার সামনে। বইয়া তার সামন থেকে টেকা হাত লয়, লইয়া নিজের ভকট বরে। হয় ইলাখান তোমার টেকা হাত লইয়া নিজের ভকট বরব, তোমার টেকা লইয়া নিজের ভকট বরব। সকলটি টেকা সকল ভকট বইরা লইয়া উঠতে খারুইয়া, হয় ইলাখান খারুইব, খারুইয়া মারছে দৌড়, আর হয় ইলাখান দিব দৌড়। অতখানে দোকানদারের খবর হয়েছে নি? কিতা খবর হয়েছে? গেছে কি তো লইয়া, এই তো খাল্লা চোরা ছিল, আমি কান চিনছি না। এখন দোকানদারে চিল্লা চিল্লি শুরু করছে, খাল্লা চোরাই আবার টেহানি লগি, খাল্লা চোরাই টেহানি লগি। চিল্লা চিল্লি শুনিয়া সারা বাজারে মানুষ আইয়া খাল্লা চোরারে বেরিয়ে লাইছে, খাল্লা চোরারে বেরিয়েছে। ওখান করছে নি বেকায়দা বেড়ের মাঝে উবাইয়া ফাটা গলায় হয়, খাল্লা চোরাই টেহানি লগি, খাল্লা চোরারে ধরো, খাল্লা চোরাই টেহানি লগি, খাল্লা চোরারে ধরো। কিচ্ছা বুঝি থাকলে হৌকাছা বহল, খাল্লা চূড়ায় এখানে কয় খাল্লা চূড়ায় টেখানি লগি, যাতে বাজারের মানুষের না বুঝে এ ওই খাল্লা চূড়া। ঠিক তেমনি ভাবে বর্তমানে জাতীয় এবং আন্তর্জাতিক সন্ত্রাসীরা নিরীহ মুসলমান মারে, আর কেন হয় সন্ত্রাস দমন করি, বিশ্ব সমাজ যেন চিনতে না পারে এরাই সন্ত্রাসী। বর্তমান দুনিয়ার জাতীয় এবং আন্তর্জাতিক সন্ত্রাসীদের পলিসি আর কাল্লা চোরার পলিসি সেম পলিসি। বর্তমান সমাজের জাতীয় এবং আন্তর্জাতিক সন্ত্রাসীদের পলিসি আর কাল্লা চোরার পলিসি সেম পলিসি। দুনো দল এক তালের বান্দর, এক তালের বান্দর। এই জন্য বলেছিলাম, বেঈমান ইহুদি খ্রিস্টানেরা যেমন ভাবে ইসলামের জেহাদকে সন্ত্রাস বলে, ঠিক তেমনি ভাবে একদল মির্জাফর মার্কা জ্ঞান পাপী নামধারী মুসলমানও ইসলামের জেহাদকে সন্ত্রাস বলে। একদিন এরকম এক জ্ঞান পাপী আমার সামনে কইতাছে, কয় ইসলাম শান্তির ধর্ম। দেখুন বান্দরের ভাষা ডাকে, কয় ইসলাম শান্তির ধর্ম, আর যুদ্ধ হইল রক্তপাতের মতো অপ্রীতিকর ঘটনা।
অপ্রীতিকর ঘটনা কোনোদিন শান্তির ধর্মের বিধান হতে পারে না। শয়তানের যুক্তিটা বুঝলানি যাব। এই জন্যই তারা আমি জ্ঞান ফাফি কই। কি ফাফি? জ্ঞান ফাফি। একটা বুদ্ধিজীবী জ্ঞান ফাফি আমার সামনে কয় ইসলামের কি প্রশংসা, কয় ইসলাম শান্তির ধর্ম। আর জেহাদ হইল রক্তপাত ঘটাবার মতো অপ্রীতিকর ঘটনা। এইরকম রক্তপাতের মতো অপ্রীতিকর ঘটনা কোনোদিন শান্তির ধর্ম ইসলামের বিধান হতে পারে না। আমি কইলাম ভাই বেটা, হাসপাতাল অশান্তির প্রতিষ্ঠান কয় না তো? আপনারা কি দেখো, হাসপাতাল অশান্তি সৃষ্টি করার প্রতিষ্ঠান না রুগীরা শান্তি দেওয়ার প্রতিষ্ঠান? ওখানে যদি তোর মতো কোনো শয়তানে হয়, হাসপাতালের মতো শান্তি প্রতিষ্ঠানের মধ্যে শান্তি স্থাপনের প্রতিষ্ঠানের মধ্যে অপারেশনের মতো রক্তপাতের ঘটনা ঘটতে পারে না। এইরকম শয়তান তুই ইলাখান শয়তান। উদাহরণ বুঝছেন নি যাব, বুঝলা কিনা আমি একটু পরীক্ষা করিলাই। হাসপাতাল সমাজের মানুষের মধ্যে অশান্তি ছড়াবার প্রতিষ্ঠান না শান্তির প্রতিষ্ঠান? রুগী দেখা চিলাও রক্তপাত করা সিলাই লাগে, বিস্তার ছড়ি থাকা লাগে, অনেকদিন অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া লাগে। এটা কিতাব শান্তি? এই প্রশ্নের যেই জবাব ইসলাম শান্তির ধর্ম, যুদ্ধের ময়দানে গিয়া জানমাল বিলাইয়া দিয়া আল্লাহর জান্নাতের খরিদ্দার হইয়া দাও, ওইটা কিলাখান শান্তি? এটা জালাখান শান্তি, এটা ইলাখান শান্তি। আমি কি বিষয়টা বুঝাতে পারলাম? এবার আসুন আমরা বুঝার চেষ্টা করি জিহাদ কার উপর ফরজ হয়, কখন ফরজ হয়। সন্ত্রাস দমন ব্যবস্থার নাম জিহাদ। কাজেই সন্ত্রাসের যেভাবে দুই প্রকার, জিহাদও দুই প্রকার। এক প্রকার সন্ত্রাস দমনের ব্যবস্থা এক প্রকারের জিহাদ, আরেক প্রকার সন্ত্রাস দমন ব্যবস্থা আরেক প্রকারের জিহাদ। সন্ত্রাস দুই প্রকার কি কি? একটা হইল তথ্য সন্ত্রাস, আরেকটা হইল অস্ত্র সন্ত্রাস। বলুন সন্ত্রাস কত প্রকার? একটার নাম তথ্য সন্ত্রাস, আরেকটার নাম অস্ত্র সন্ত্রাস। তথ্য সন্ত্রাসের মর্ম কি? তথ্য সন্ত্রাসের মর্ম হইল কোনো মুসলমানের উপর হামলা করে না, কোনো মুসলমানরা কাটে না, কোনো মুসলমান জব করে না, কোনো মুসলমানরা আঘাত করে না, ইসলাম ধর্মের বিরুদ্ধে অপপ্রচারণা চালায়, ইসলামের বিধিবিধানের বিরুদ্ধে অপপ্রচারণা চালায়। এইরকম তথ্য সন্ত্রাসী বর্তমানে শুধু বেঈমান কাফির নয়, মুসলমান সমাজে লক্ষ লক্ষ কোটি কোটি জ্ঞান পাপী আছে, ইসলামের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস ছড়ায়। তথ্য সন্ত্রাসীদের বিরুদ্ধে ইসলামে যে জেহাদ ফরজ হয়, এটাকে জেহাদে এক দামি বলা হয়, এটাকে আক্রমণমূলক জেহাদ বলা হয়। ইসলামের বিরুদ্ধে কি বেঈমান এবং বেঈমানের মির্জাফর মার্কা দালালরা কি পরিমাণ তথ্য সন্ত্রাস মুসলমানের সমাজে ছড়াচ্ছে, এর উদাহরণ বলতে থাকলে আমার রাত পোহায় যাবে, উদাহরণ বলা শেষ হবে না। সামান্য একটি উদাহরণ দিয়ে একটু আবার দিচ্ছি শুধু আপনাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এর অর্থ হলো, হে মুসলমান মহিলারা, তোমরা বসবাসের ঘরে থাকো। আয়াতের প্রথম অংশ, বাকি অংশের আলোচনা করার সময় আজকে আমার হাতে নাই। আয়াতের 33 সূরা আহজাবের 33 নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ বলেন, মুসলমান মহিলা বসবাসের ঘরে থাকো, মুসলমান মহিলা বসবাসের ঘরে থাকো, মুসলমান মহিলা বসবাসের ঘরে থাকো। বলুন কোন সূরার কত নম্বর আয়াত? 33 নম্বর আয়াত। এর বিরুদ্ধে তথ্য সন্ত্রাস ছড়াচ্ছে ইহুদির মতো বেঈমানেরা, খ্রিস্টানের মতো বেঈমানেরা, আরেক দল নামদারি মুসলমান মির্জাফর মার্কা জ্ঞান পাপী মুসলমানেরা। কি তথ্য সন্ত্রাস? বলে পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করতে পারে, মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কেন? বসবাসের ঘর কি মহিলার বন্দিশালা? বলে কিনা? যে কোরআনের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস। বুঝলেন তথ্য সন্ত্রাস কারে কয়? কোরআনের বিরুদ্ধে অস্ত্র সন্ত্রাস না তথ্য সন্ত্রাস? এইভাবে আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআনের বিধানের বিরুদ্ধে, নবীর তরিকার বিরুদ্ধে, নামদারি মুসলমান হোক আর বেঈমান কাফির হোক, যত রকমের অপপ্রচার বর্তমান দুনিয়াতে চলছে, মুসলমান সমাজে যত অপপ্রচার চলছে, সবগুলির নাম তথ্য সন্ত্রাস। সবগুলির নাম তথ্য সন্ত্রাস। তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে ইসলামের যে জেহাদ পরিচালিত, ওই জেহাদটার নাম জেহাদে এক দামি। এই জেহাদের নাম
জেহাদ এক নামই, বাংলায় বলে আক্রমণমূলক জেহাদ। এইগুলির বিরুদ্ধে জেহাদ করা সরকারের উপর ফরজ। এইগুলির বিরুদ্ধে জেহাদ করা মুসলমান সরকারের উপর ফরজ। বাকি সরকার নিজেই যদি মির্জাফর হইয়া থাকে, সরকার নিজেই যদি সন্ত্রাসীদের পক্ষের লোক হইয়া থাকে, তাহলে কে ফরজ আদায় করবে? অত্যন্ত জরুরি প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখি আমি বাকি সময় যদি সুযোগ পাই বলে দেবো ইনশাল্লাহ। এর আগের কথা শেষ করি। আরেক প্রকার সন্ত্রাসের নাম অস্ত্র সন্ত্রাস। আরেক প্রকার সন্ত্রাসের নাম অস্ত্র সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে একেবারে সরাসরি মুসলমানদের উপর হামলা, মুসলমানদের উপর। ওইখানে তথ্য সন্ত্রাসের মধ্যে ছিল মুসলমানের ধর্মের উপর হামলা, আর অস্ত্র সন্ত্রাসের মধ্যে আছে মুসলমানদের উপর হামলা। যেমনভাবে রোহিঙ্গা মুসলমানদের উপর চলছে, যেমনভাবে কাশ্মীরি মুসলমানদের উপর চলছে, যেমনভাবে ফিলিস্তিনি মুসলমানদের উপর চলছে, যেমনভাবে আফগানি মুসলমানদের উপর চলেছিল, যেমনভাবে ইরাকি মুসলমানদের উপর চলেছিল। এইগুলি হইল অস্ত্র সন্ত্রাস। অস্ত্র সন্ত্রাস দমন করার জন্য ইসলাম যে জেহাদের বিধান দিয়েছে সেইটার নাম হইল দেফাই জেহাদ, বাংলায় বলে আত্মরক্ষামূলক জেহাদ। বলুন, অস্ত্র সন্ত্রাস দমন করার জন্য ইসলামের যে জেহাদের বিধান আছে, এই জেহাদটার নাম আত্মরক্ষামূলক জেহাদ। জেহাদটার নাম আত্মরক্ষামূলক জেহাদ। উভয় প্রকারের জেহাদ। কাফিররা, কাফিরের দালালরা যখন ইসলামের বিধানের বিরুদ্ধে অপপ্রচার চালায়, তখনও এদের বিরুদ্ধে জেহাদ করা মুসলমানের সরকারের উপর ফরজ হয়। আর বেঈমান কাফিরেরা মুসলমানদের শরীরের উপর যখন হামলা চালায়, তখনও মুসলমান সরকারের উপর এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে সন্ত্রাস দমনের জন্য উভয় প্রকার জেহাদ ফরজ হয়। বলেন কার উপর? সরকারের উপর। কার উপর? সরকারের উপর। এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট, ঐতিহাসিক পটভূমি আপনাদের শুনে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থানকালে যখন তার বয়স 40 বছর ছিল, তখন তার কাছে আল্লাহ সর্বপ্রথম কোরআন নাজিল শুরু করেছেন। কোরআন নাজিল শুরু করার পর থেকেই মুসলমানদের উপর বেঈমান কাফিরদের সন্ত্রাসী হামলা চালু হইল। কি হামলা? সন্ত্রাসের ডেফিনেশন মনে আছে? 3 জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। 3 জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা। 3 জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। মক্কার মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা চলল একাধারে 13টি বৎসর। একাধারে 13টি বৎসর। এই 13 বৎসরের সন্ত্রাসের একটা সামান্য আবার দিচ্ছি আপনাদেরকে। হযরত সুমাইয়া নামের একজন মহিলা মুসলমান ছিলেন। এই সুমাইয়া মহিলা মুসলমানকে আবু জাহাল, মক্কার শীর্ষ সন্ত্রাসী, বর্ষা হাতে নিয়ে, বলুন খালি হাতে না অস্ত্র হাতে? আবু জাহাল তার দল ছিল না, একা ছিল। দলের সর্দার ছিল আবু জাহাল। বর্ষা হাতে নিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা লজ্জাস্থানে আঘাত করে শহীদ করেছিল। এইভাবে দীর্ঘ 13টি বৎসর পর্যন্ত বেঈমান কাফিরেরা নিরীহ মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছিল। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, প্রতিশোধ নিতে যাবেন না, মোকাবেলা করতে যাবেন না, জিহাদ করতে যাবেন না, যুদ্ধ করতে যাবেন না, ধৈর্য ধরুন। এই ধৈর্যের মাধ্যমে মক্কা বিজয় হবে। বলুন, 13 বৎসরের মক্কি জিন্দেগিতে জিহাদ ফরজ ছিল না ধৈর্য দ্বারা ফরজ ছিল? প্রশ্ন জাগে, কেন জেহাদ ফরজ হইল? সন্ত্রাস দমনের জন্যই তো জেহাদ ফরজ হয়। এখানে জেহাদ 13 বছর পর্যন্ত সন্ত্রাসী হামলা সহ্য করার নির্দেশ কেন? জেহাদ ফরজ হইল না কেন? একমাত্র কারণ, জেহাদ ফরজ হয় সরকারের উপর। 13 বছরের মক্কি জিন্দেগিতে রাসূলের কোনো সরকার ছিল না, এই জন্য জেহাদ ফরজ ছিল না। বুঝে আসলো কথা? তারপরে 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন। সেখানে যাওয়ার পরে রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। রাষ্ট্রকে পরিচালনার জন্য মদিনা সনদ নামের একটা সংবিধান তৈরি করলেন। সাথে সাথে জিহাদ ফরজ হয়ে গেল। আগের বছর হিজরত করে নবী মদিনায় গেলেন। পরের বছরই মক্কা থেকে শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল 950 অস্ত্র সজ্জিত সন্ত্রাসী বাহিনী নিয়ে মদিনায় হামলা করার জন্য রওনা হলো। আল্লাহ হুকুম দিলেন, আর ধৈর্য ধরা নয়, এবার সন্ত্রাস দমন করার জন্য জিহাদের ময়দানে বেরিয়ে পড়ুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রায় নিরস্ত্র 313 জন নিরীহ মুসলমানদেরকে নিয়ে মদিনার থেকে বের হয়ে গেলেন। বদরের প্রান্তরে উভয় পক্ষ মুখোমুখি হলো। 70টা সন্ত্রাসী নিহত হলো, 70টা মুসলমানদের হাতে বন্দী হলো। বাকিগুলি পালাইয়া যান।
প্রশ্ন হলো 13 বৎসরের মক্কি জিন্দিগিতে রাসূল এইরকম জিহাদের ময়দানে নামলেন না কেন? 10 বৎসরের মতো জিন্দিগির শুরুতেই বদরের যুদ্ধে নামলেন কেন? ওইখানে নামলেন না, সরকার ছিল না, এখানে নামলেন, সরকার আছে। এবার বলুন, জিহাদ ফরজ হয় কার উপর? সরকারের। এখন যদি সরকার নিজেই হয় ইহুদি খ্রিস্টানের দালাল, জিহাদ করবে কে কার বিরুদ্ধে? প্রশ্ন বুঝলেন কিনা? সরকার নিজেই যদি ইহুদি খ্রিস্টানের দালাল হয়, অথবা সরকারও ইহুদি খ্রিস্টান। বলুন, আপনারা যে দেশে বাস করেন, এই দেশে 250 বছর এই দেশের সরকার খ্রিস্টান ছিল কিনা? 250 বছর আপনারা যে দেশে বাস করেন, এই দেশের সরকারি গদি খ্রিস্টানদের দখলে ছিল। আমাদের শাসন ক্ষমতা খ্রিস্টানেরা জবরদখল করে নিয়ে গিয়েছিল। 250 বছর পর্যন্ত খ্রিস্টানেরা এই দেশ শাসন করেছে। তখন জিহাদ পরিচালনা করবে কে? এই প্রশ্নের জবাব হইল, যেখানে সরকারের উপর তথ্য সন্ত্রাস দমনের জন্য এক দামি জিহাদ সরকারের উপর ফরজ হয়, অস্ত্র সন্ত্রাস দমনের জন্য দেফাই জিহাদ সরকারের উপর ফরজ হয়। এখানে সরকার নিজেই যদি সন্ত্রাসীদের পক্ষপাতী হয়, অথবা সরকার নিজেই যদি সন্ত্রাসী হয়, এমত অবস্থায় জিহাদ পরিচালনা করবে কে? কার উপর ফরজ হয়? কিভাবে ফরজ হয়? কি শর্তে ফরজ হয়? কে কে জিহাদে অংশগ্রহণ করবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, সমস্ত মুসলমানদের বোঝা দরকার। এটা বোঝার জন্য মক্কি জিন্দেগি আর মদনী জিন্দেগির আদর্শ মাথায় থাকতে হবে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা গ্রন্থে, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন যে কিয়ামত পর্যন্ত যে কোনো সমাজে, যে কোনো দেশের মুসলমান মক্কি জিন্দেগির পরিস্থিতিতে পরিণত হবে, সেই সমাজের মুসলমানদের মক্কি জিন্দেগির আদর্শ মতো ধৈর্য ধারণ করতে হবে। আর যে কোনো সময়, যে কোনো দেশের, যে কোনো সমাজের মুসলমান মাদানী জিন্দেগির পরিস্থিতি পাবে, সেইখানে মদনী জিন্দেগিকে আদর্শ বানিয়ে জিহাদ পরিচালনা করতে হবে। কাজেই ইংরেজ সরকারের আমলে সরকার নিজেই ছিল সন্ত্রাসী। এমত অবস্থায় সরকারের বাইরের দেশের কোনো শত্রুর বিরুদ্ধে জিহাদ নয়, যে শত্রু আমাদের দেশের শাসন ক্ষমতা, আমাদের দেশের গদি ডাকাতি করে দখল করে বসে আছে, এই সরকারের বিরুদ্ধে এই দেশের জনগণকে জিহাদ করতে হইলে সরকারের একটা বিকল্প সরকার গঠন করতে হয়। বুঝলেন? সরকার নিজেই যদি সন্ত্রাসী অথবা সন্ত্রাসীদের দালাল হয়, তাহলে এই সরকারের বিরুদ্ধে জিহাদ করতে কি লাগে? বিকল্প সরকার লাগে। কি লাগে? বিকল্প সরকার। এই বিকল্প সরকার গঠনের একটা সিস্টেম আছে। কি সিস্টেম? এক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘোষণা আছে। তিনি বলেন, লা ইসলামা ইল্লা বিজামাআতিন ওয়ালা জামাআতা ইল্লা বিআমিরিন ওয়ালা আমিরা ইল্লা বিতাআতিন। ইসলাম পূর্ণাঙ্গ হয় না মুসলমানদের দলবদ্ধতা ছাড়া, আর মুসলমান দলবদ্ধ হতে পারে না আমির নিযুক্তকরণ ছাড়া, আর আমিরের কার্যক্রম চলতে পারে না অধীনস্থদের আনুগত্য ছাড়া। ইসলামকে পূর্ণাঙ্গ রূপ দিতে হলে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার জন্য একজন আমির নিযুক্ত করতে হবে, আর আমিরের কাজ সক্রিয় রাখার জন্য অধীনস্থ সকল মুসলমান আমিরের আনুগত্য করতে হবে। এখানেই প্রশ্ন দাঁড়ায়, তাহলে আমিরের যোগ্যতা কি হবে? কোনো যোগ্যতা লাগবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারও সন্ত্রাসীদের পক্ষে, মুসলমান জনগণের পক্ষ থেকে এই সন্ত্রাসী সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য দলবদ্ধ হতে হবে, আমির নিযুক্ত করতে হবে। আমির নিযুক্ত করার জন্য কোনো শর্ত সরাই, কোনো যোগ্যতার দরকার নাই, যোগ্যতার দরকার আছে। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তার লিখিত তাফসীরে মারিফুল কোরআনে লিখেছেন, মুসলমানদের ইসলামী কোনো দলের আমির নিযুক্ত হওয়ার জন্য